যেখানে আছো ভালো আছো। আমি ইয়াসমিন আক্তার, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। এখন আমি 4th ইয়ারের স্টুডেন্টদের জন্য নিয়ে এসেছি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস সাবজেক্ট। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনসের আজকে আমি পড়াবো সেগুলো বলছি। আজকে আমি পড়াবো লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনিশন কি, আরও ডেফিনিশন জানবে তোমরা। সেমিলিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস, কোয়াসিলিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস এবং অক্সিলারি বা সাবসিডিয়ারি ইকুয়েশন কীভাবে কাকে বলা হয়, যেটা ল্যাগ্রেঞ্জের ইকুয়েশন থেকে পাওয়া যায়, এবং ল্যাগ্রেঞ্জের ইকুয়েশন কী করে সমাধান করতে হয় সেগুলো আজকে। চলো আমরা ক্লাসটা শুরু করি। Definition of linear partial differential equation. আমি লিখছি if p, q and z are linear, then phi of x, y, z, p, q equal 0 is called linear partial differential equation of order 1. If p, q and z are linear, then phi of x function x, y, z, p, q equal 0 is called linear partial differential equation of order 1. তাহলে এটাকে বলা হয় linear partial differential equation. The equation of this form যেমন p অর্থাৎ p of x, y, p plus q of x, y, q equal r of x, y, z plus s of x. এই যে আমি লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখলাম, এটার ফর্মটা কেমন হবে? p of x, y, p হচ্ছে স্মল p মানে del z by del x, আর q of x, y, q এগুলো তোমরা জানো, r of x, y, z, r of x, y, z এর ফাংশন প্লাস s of x, y। এই ধরনের ইকুয়েশনকে বলা হয়ে থাকে লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের যেমন x, y, z plus y x, y square x, y, cube equal x, y, z plus x square y. এটা একটা লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডার 1 এর এক্সাম্পল। ওকে, তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলা হয়। তারপর আমি আবার বলে দিচ্ছি p, q and z are linear, then phi of x, y, z, p, q equal 0 is called linear partial differential equation of order 1. তাহলে এই ধরনের ইকুয়েশন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হয়ে থাকে। The equation of this form
ইকুয়েশনটা হচ্ছে এই ফর্মে বা এই আকারে, এবং আমি একটা উদাহরণ লিখে দিলাম। ডেফিনিশনগুলো বেশ ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের পরীক্ষায় থাকে। এখন আমি লিখব সেমিলিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনিশন। Definition of semi-linear partial differential equations of order 1. Definition of semi-linear partial differential equation. If PQ are linear and the coefficients of PQ are and the coefficient of PQ are x, y only, then phi of x, y, z, PQ equals 0 is called semi-linear partial differential equation. সংক্ষেপে লিখলাম, if PQ are linear and the coefficients of PQ are x, y only, then phi of x, y, z, PQ equals 0 is called semi-linear partial differential equation. The equation of this form is P of x, y small p plus Q of x, y Q equal R of x, y, z. এই আমরা দেখতে পাচ্ছি সেমিলিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনিশন। এখানে if PQ are linear and the coefficients of PQ are x, y only, then phi of x, y, z, PQ equal 0 is called semi-linear partial differential equation. The equation of this form is P of x, y, p plus Q of x, y, Q equal R of x, y, z. Linear partial differential equation এবং semi-linear partial differential equation মধ্যে পার্থক্য আমরা এখানেই দেখতে পাচ্ছি। তাহলে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। Example of semi-linear partial differential equation কি? Example হচ্ছে x, y, p plus x square, y square, q equal x, y, z. এই হচ্ছে semi-linear partial differential equationের ডেফিনিশন। আশা করি তোমাদের আর মুখস্থ করতে হবে না। মোটামুটি লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন জানলে সেমি লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনও তোমরা লিখতে পারবে। একটু শুধু ভেরিয়েশন আছে লিনিয়ারের সাথে। এখন আমি তোমাদের ডেফিনিশন দিব কোয়াসি লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। কোয়াসি লিনিয়ার definition of SI, quasi-linear partial differential equation of order 1. If PQ are linear, then phi of x,
x, y, z, p, q equal 0 is called quasi-linear partial differential equation. This equation of the form কি কেমন আকারের হবে? p of x, y, z p plus q of x, y, z q equal r of x, y, z. দেখো quasi-linear partial differential equation হচ্ছে if p, q are linear then phi of x, y, z p, q equal 0 is called quasi-linear partial differential equation. This equation of the form কি p of x, y, z p plus q of x, y, z q equal r of x, y, z. তাহলে একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের quasi-linear partial differential equation এর। দেখো এক্সাম্পলটা হচ্ছে y z square p plus y square z q equal z। এই হচ্ছে quasi-linear partial differential equation এর ডেফিনিশন। আমরা তিনটে ডেফিনিশন লিখলাম, খুব ইম্পর্টেন্ট, কারণ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে ডেফিনিশন আসে কিন্তু দেখা যায় ডেফিনিশনের পরিমাণ বেশ কম, ম্যাক্সিমাম প্রবলেম, থিওরেম ইত্যাদি। তাহলে যে ডেফিনিশনগুলো আছে সেগুলো আমরা আশা করি রপ্ত করে ফেলবো, এবং ডেফিনিশনগুলো যদি আমরা ভালোভাবে বুঝি এবং আয়ত্ত করি তাহলে কি হবে যে আমরা প্রবলেমগুলো অর্থাৎ সমস্যাগুলো, অঙ্কগুলো সমাধান করতে খুব সহজেই পারব। এখন আমি তোমাদের দেখাবো ল্যাগ্রেঞ্জের সাবসিডিয়ারি বা অক্সিলারি ইকুয়েশন। এটা একটা কোশ্চেন থাকে ছোট করে, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ল্যাগ্রেঞ্জেস অক্সিলারি ইকুয়েশন অর ল্যাগ্রেঞ্জের সাবসিডিয়ারি ইকুয়েশন। কার জন্য ল্যাগ্রেঞ্জের যে ইকুয়েশন আছে, আমরা একটা ল্যাগ্রেঞ্জের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখিয়েছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই। সেই ইকুয়েশনটা ছিল পি পি প্লাস কিউ কিউ ইকুয়াল আর। এরকম একটা ইকুয়েশন ছিল যেটাকে বলা হয়ে থাকে ল্যাগ্রেঞ্জের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কার? ল্যাগ্রেঞ্জের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য আমরা একটা সহায়ক, এই ইকুয়েশন সমাধান করার জন্য একটা সহায়ক সমীকরণ বা অক্সিলারি ইকুয়েশন পেয়ে থাকি। সেই ইকুয়েশনটাকে বলা হয়ে থাকে ল্যাগ্রেঞ্জের অক্সিলারি ইকুয়েশন, এবং পেয়ে থাকি এটা থেকে। সেটা কি? দি ইকুয়েশন অফ দ্য ফর্ম কি dx by p ইকুয়াল, এটা হচ্ছে ক্যাপিটাল পি, স্মল পি এর সহগ dy by q ইকুয়াল dz by r। এই যে একটা ইকুয়েশন, দি ইকুয়েশন অফ দ্য ফর্ম, এই ইকুয়েশনটাকে বলা হয়ে থাকে ইজ কল্ড Lagrange's auxiliary equation or oblique subsidiary equation। পরীক্ষা যে কোনো ভাবে আসতে পারে, বলতে পারে the equation of the form এত ইজ করলে Lagrange's auxiliary equation for কার জন্য? কোন
ইকুয়েশনের জন্য ফর পিপি প্লাস কিউ কিউ ইকুয়াল আর, এই ইকুয়েশনের জন্য এই ইকুয়েশনটাকে বলা হয়ে থাকে ল্যাগ্রেঞ্জের অক্সিলারি অর সাবসিডিয়ারি ইকুয়েশন। তাহলে আমরা জানলাম যে ল্যাগ্রেঞ্জের অক্সিলারি বা সাবসিডিয়ারি ইকুয়েশন কি। এখন আমরা ল্যাগ্রেঞ্জের ইকুয়েশনের সলিউশন বের করে নিয়ে আসার জন্য কিভাবে কাজ করতে হয় বা ওয়ার্কিং মেথডটা কি সেটা দেখাবো, কারণ আমরা একটা প্রবলেম সলভ করব। সেই প্রবলেম সমাধান করার জন্য আমরা ল্যাগ্রেঞ্জের ইকুয়েশনটাকে কীভাবে ইউজ করতে হয় বা কীভাবে করতে হয় সেই ওয়ার্কিং রুলটা এখন আমি তোমাদের লিখে দিব। চলো, ওয়ার্কিং রুল for solving Lagrange's equation. তাহলে আমি লিখি স্টেপ 1। আমরা এখন ল্যাগ্রেঞ্জের ইকুয়েশন কিভাবে সমাধান করতে হয় তার ওয়ার্কিং রুলটা তোমাদের লিখে দেবো আমি। ওয়ার্কিং রুল ফর সলভিং ল্যাগ্রেঞ্জেস ইকুয়েশন পিপি প্লাস কিউ কিউ ইকুয়াল আর। ওকে, স্টেপ 1। স্টেপ 1-এ টু মেক দ্য given partial differential equation given linear থাকবে linear partial differential equation of order 1 in the standard form PP plus QQ equal R. Step 1-এ যে given partial linear partial differential equationটা দেয়া থাকবে সেটাকে আমি এই PP plus QQ equal R স্ট্যান্ডার্ড ফর্মে তৈরি করে নিব বা তৈরি করব যে যেন এই ফর্ম হয়, কারণ এই ফর্ম নাও থাকতে পারে। ওকে, স্টেপ 2। স্টেপ 2-এ আমি কি করব? টু রাইট দ্য auxiliary equation for auxiliary equation কি auxiliary equation লিখব? dx by p equal dy by q equal dz by r for কার জন্য? pp plus qq equal r। এই ল্যাগ্রেঞ্জের ইকুয়েশনের জন্য আমি কি করব? অক্সিলারি ইকুয়েশনটা লিখে নিব। ওকে, তাহলে আমরা দেখলাম যে স্টেপ 1 এবং স্টেপ 2-তে কি করব। স্টেপ 1-এ করব প্রথমত গিভেন ইকুয়েশনটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাব ল্যাগ্রেঞ্জের ইকুয়েশনের, এবং স্টেপ 2-তে আমি অক্সিলারি ইকুয়েশন লিখব ল্যাগ্রেঞ্জের ইকুয়েশনের জন্য। এখন স্টেপ 3 কি করব দেখি। টু ফাইন্ড the two linearly independent solution
solutions for dx by p equal dy by q equal dz by r using any well-known methods. Okay, তাহলে স্টেপ 3 আমি কি করব? To find the two linearly independent solutions for dx by p equal dy by q equal dz by r using any well-known method. যে কোনো জানা মেথড বা সুবিধাজনক মেথড দিয়ে আমি এটা সলিউশন বের করব, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। এখন আমি স্টেপ 4 এ চলে যাব। স্টেপ 4 এ কি করব? ইফ স্টেপ 4 এ আমি ইফ u of x y z equal c1 and v of x y z equal c2 are two linearly independent solution of the equation, given equation, then the general solution of PP plus QQ equal R is equal 0, where phi is arbitrary constants. দেখো স্টেপ 4 মানে লাস্ট স্টেপে আমরা কি লিখেছি? ইফ u of x y z equals c1 একটা constant term and v of x y z equals c2 are two linearly independent solution of the given equation, then the general solution of pp plus qq equal r is phi of ub equal 0, where phi is arbitrary function. So এখন আমরা ওয়ার্কিং রুলটা লিখে দিলাম। এখন আমি তোমাদের প্রবলেম বা সমস্যা বা অঙ্ক যেগুলো পরীক্ষায় থাকে ঠিক এই নিয়মে সমাধান করে দেখাবো। চলো আমরা প্রবলেম সমাধানে চলে যাই। আমি এখন একটা প্রবলেম বা সমস্যার সমাধান করব, সেটা হচ্ছে find the general solution of partial differential equation y squared zp minus x squared zq equal x squared y. এতক্ষণ আমি তোমাদের ওয়ার্কিং রুলগুলো করিয়েছি কিভাবে সমস্যার সমাধান করতে হবে, সেই ওয়ার্কিং রুল ফলো করে আমি এখন এই প্রবলেমটি সমাধান করব ল্যাগ্রেঞ্জের ইকুয়েশনে। চলো আমরা সমস্যার সমাধানে চলে যাই। দ্য গিভেন equation is কি আছে? y squared z p minus x squared z q equal x squared y. এটাকে আমি ইকুয়েশন 1 দিতে চাচ্ছি। এখন here the auxiliary, এখন আমি auxiliary ইকুয়েশন লিখব। auxiliary
equations of one are কি dx equal dy equal dz। এখন আমি এইটার অক্সিলারি ইকুয়েশন লিখব। p এর সহগ হচ্ছে dx, এর নিচে থাকবে y স্কয়ার। দেখো খেয়াল করে y স্কয়ার z এবং q এর সহগ থাকবে dy এর নিচে। একটু খেয়াল করবে, তাহলে কোনো অঙ্কগুলো কোনো কঠিন মনে হবে না। x স্কয়ার y dz এর নিচে থাকবে। তাহলে আমি এটাকে ইকুয়েশন নাম 2 দিলাম। ওকে, তাহলে আমি ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 পেয়ে গেলাম। নাও from 2 taking first two fractions, আমি ইকুয়েশন 2 থেকে প্রথম দুটো ফ্র্যাকশন নিব। নিয়ে আমি কি পাই দেখি। dx by y squared z equal dy by minus x squared z। তাহলে আমি y squared dy equal x squared dx লিখছি। তাহলে এটাকে আমি ইন্টিগ্রেশন করি। y কিউব বাই 3 প্লাস x কিউব বাই 3 ইকুয়াল c1। y cube by x cube equal 3 c1 equal c1 prime। আমি 3c1 কে c1 prime ধরলাম। তাহলে এটাকে আমি ইকুয়েশন নেন 3 দিতে চাচ্ছি। তাহলে আমি ইকুয়েশন 3 পেলাম। নাও again we taking last two fraction of 2। ইকুয়েশন 2 থেকে আমি বাকি দুটো ফ্র্যাকশন নিতে চাচ্ছি। তাহলে কি পাই dy by minus x squared z equal dz by x square y। তাহলে এখানে হচ্ছে x square ছিল y dy equal minus z dz। তাহলে এটাকে আমি করলে পাই, এই পাশে নিয়ে আসলে y square by 2 plus z square by 2 equal, এটাকে আমি c2 দিলাম। একটু যদি সিম্পলিফাই করি y square plus z square equal 2c2, এটাকে c2 প্রাইম দিলাম। এই হচ্ছে আমার ইকুয়েশন নং 4। এটাকে আমি ইকুয়েশন 4 দিতে চাচ্ছি। ওকে, আমি আমার রিকোয়ার্ড সলিউশনের কাছে চলেই আসছি রিকোয়ার্ড সলিউশনে। শুধু একটু সাজিয়ে লিখব। ফ্রম ইকুয়েশন 3 and 4 the general solution of given partial differential equation is 5 of x cube plus y cube x square plus y square equal 0। 5
being an arbitrary functions. ওকে, ফাই হচ্ছে arbitrary functions which is the required solution. দেখো আমরা কিভাবে অক্সিলারি ইকুয়েশনের সাহায্যে, ল্যাগ্রেঞ্জের অক্সিলারি ইকুয়েশনের সাহায্যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমস্যার সমাধান করে ফেললাম। আশা করি বুঝতে পেরেছো। আমরা এই জাতীয় আরও অনেক প্রবলেম আছে, আমরা বাসায় বসে চেষ্টা করব এবং আমি সামনে আরও কিছু প্রবলেম তোমাদের সমাধান করে দেব। তাহলে আজকে আমরা দেখলাম যে লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনিশন, সেমি লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনিশন দেখলাম, আরও দেখলাম কোয়াসি লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনকে এবং উদাহরণগুলো বুঝলাম। অক্সিলারি ল্যাগ্রেঞ্জের অক্সিলারি বা সাবসিডি ইকুয়েশন কি সেটা দেখলাম এবং সেটার সাহায্যে কীভাবে প্রবলেম সমস্যার সমাধান করতে হয় বা এক্সারসাইজ করতে হয় সেগুলো দেখলাম এবং ওয়ার্কিং রুলগুলো আমি লিখে দিলাম তোমাদের। তো একটি প্রবলেমও এখন সমাধান করিয়েছে, আশা করি বুঝতে পেরেছো। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা আরও অনেক বেশি করে এক্সারসাইজ সলভ করব। তোমরা আজকে যা করেছি সেগুলো বাসায় বসে একটু চেষ্টা করবে, কারণ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সাবজেক্টটা তত কঠিন নয় যদি একটু ভালো করে প্র্যাকটিস করো, এবং এখানে নাম্বার উঠানো খুবই সহজ। তো তোমরা যে যেখানে আছো, যে অবস্থায় আছো, একটু চেষ্টা করবে। কাছে বই না থাকলে এই ক্লাসগুলো আমরা অনেক কষ্ট করে তোমাদের জন্য এই ক্লাসগুলো রেকর্ড করে তারপর আপলোড করি, বা অনলাইনে যেহেতু আমরা সরাসরি ক্লাস জমে নিচ্ছি না, তো এই ক্লাসগুলো ইউটিউবে থাকে। তোমরা যে কোনো সময় নিজেরা সার্চ দিয়ে দেখে প্রবলেমগুলো যদি সমাধান করো এবং ভালো করে পড়ো, আশা করি ভালো করতে পারবে। তো তোমরা আজকের মতো আমি এখানেই ক্লাস শেষ করতে চাচ্ছি। যে যেখানেই থাকো ভালো থাকো সে কামনাও করছি। আল্লাহ হাফিজ।